পরিষ্কার জন্য চেষ্টা না করো, এই আয়াতগুলো তুমি বাস্তবায়ন করবা কিভাবে? এই আয়াতের উপরে আমল করবা কিভাবে? কথা বলে না। দরবেশ হয়েছে, হ্যাঁ দরবেশ, হ্যাঁ দরবেশ হয়েছে। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে? আপনার রোজা দিয়ে কি করবে? আপনার যাকাত দিয়ে কি করবে? আপনার কোরবানি দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর কোনো প্রয়োজন আছে? এই যে আমরা কোরবানি পশু জবাই করি, আল্লাহ কি পায়? তা দেন কেন? কার হুকুম? কার হুকুম? করেন কেন? নামাজ দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর নামাজ খুব প্রয়োজন। নামাজ পড়েন কেন? হ্যাঁ, আল্লাহুস সামাদ, আমার মালিক মুখাফিকহীন। কোন মুখাফিক কি আল্লাহ কারো কাছে? কোনো কিছুর বুদ্ধি নাই। তোমার আমার নামাজের মুখাফিক কি আল্লাহ না? করি কেন? আল্লাহ হুকুম পালন করি। কথা বুঝেন? কথা ঠিক আছে? যদি ঠিক হয়, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, রাজনীতি করিও আল্লাহর হুকুম পালন করার জন্য। কথা ঠিক? এত যদি বুঝতে চান, আর যদি বুঝে নাই আসেন, আমরা পরিষ্কার বলছি, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের উপরে থাকবো, ততক্ষণ যদি আপনারা থাকেন আলহামদুলিল্লাহ। আর কোরআন হাদিসের মধ্যে বলার পরেও যদি আর বাইরে কেউ চলতে চান, সর্বনাই আপনারা আইসা ভিড় জমাইয়েন না। আর সর্বনাই পরিচয় আল্লাহর ওয়াস্তে দিয়েন না, ঝামেলা পাকাইয়েন না। আপনাদের এখানে হাজারো লোক নষ্ট হয়। সর্বনাই লেবাস দিয়ে পরিচয় দিয়ে যেগুলাই উল্টে করে, এদের কারণে হাজারো লোক নষ্ট হয়, ইসলামের ক্ষতি হয়, এই তরিকার সংগঠনের ক্ষতি হয়। তোমার কে বলছেন সর্বনাই পরিচয় দিতে? তোমাকে বান্ধে রাখছে নাকি? তোমার ইচ্ছে সেদিকে যাও, যেদিকে তোমার ভালো লাগছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পাগলামি মনে করছেন না। আমরা যতটুকু কোরআন হাদিস অনুযায়ী বুঝি, আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। মানবেন কে না মানবেন, এ দায়িত্ব আমাদের না, কিন্তু পরিচয় দিয়ে চলবেন না। ওই গেছিলাম বাগেরহাট, একজন সর্বনার মুরিদ, বুঝছেন, আসি আমাকে বলছে, হুজুর আমাকে মাফ করিয়ে দেন, মাফ করিয়ে দেন। কেন? বলে, হুজুর এই যে জাতীয় নির্বাচন গেছে না, আমি অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করছি। আচ্ছা, কিন্তু হুজুর ভোটটা কিন্তু হাত পা খাইয়ে দিয়েছি। আমি তো, আচ্ছা আপনার এই ভোটের কোনো মূল্য